হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমি হাসিবুল ইসলাম ছোট করে এইচবি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও হবে শ্যামলী বাস স্ট্যান্ড, শ্যামলী স্কোয়ারের। শ্যামলী স্কোয়ারে কি কি আছে, কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, কি কি আছে, কোথায় খাওয়া দাওয়া করলাম, সবকিছুই দেখাবো এই ভিডিওতে। তো শ্যামলী স্কোয়ারের ভিতরে ঢুকে আমি অপেক্ষা করতেছি আমার ফ্রেন্ডদেরকে। ওরা আসতেছে, ওরা রাস্তায় আছে বললো, তত সময় আমি ঘুরে ঘুরে যা যা দেখতেছি সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলো দেখে আমারও খুব ভালো লাগছে, কিনতে মন চাচ্ছে, কিন্তু আমি গরিব মানুষ হওয়াতে আমি এগুলো কিনতে পারতেছি না। যত সময় ওরা আসতেছে তত সময় এগুলো দেখতে থাকি। ঘড়ি, জুতা, মোজা, প্লাস চশমা, সবকিছু এগুলো দেখতে থাকি যত সময় ওরা না আসতেছে। আমার তো ঘড়ি অনেক পছন্দ, এই জন্য ঘড়ির দোকানে ঢুকে গেলাম। ঘড়ির দোকানে ঢুকে ঘড়ি যেগুলো দেখতেছি সেগুলোই পছন্দ হচ্ছে, কিন্তু এত টাকা নাই, একটা ঘড়ির দাম যা আমার বিক্রি করলেও হবে না তা। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এত কথা না বলে নতুন ভিডিওতে চলে আসি। আজকের ভিডিও যেহেতু করবো স্কোয়ারে এই ঘড়িগুলো দেখে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু কিনলাম না, টাকা নাই বলে। স্কোয়ারে যে দাম, এই দামে মনে হয় আমার মতন 3-4টে কিনা যাবে, আমার মতন মানে 3-4টে মানুষ কিনা যাবে, এত দাম। মানে খাবারের দাম যেমন, চশমার দামও তেমন, ঘড়ির দামও তেমন, সবকিছু এত দাম যে বলে বোঝানো যায় না যে কতটা দাম। এখানে ঢুকে আমি তো পুরো ফিদা হয়ে গেছি জিনিস দেখে। দাম দেখে তো তার থেকে বেশি স্টক করার মতন অবস্থা আমার। যেমন জুতোর দাম, একটা জুতো পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারলাম না। যাই হোক, ওসব জুতো মোজা ওইসব না দেখে এখন আমরা চলে যাব খাওয়ার টেবিলে, খাতেই চলে যাব। এখন আমার বান্ধবীরাও চলে আসছে, ওদেরকে নিয়ে আমি এখন ভিতরে ঢুকে যাব। আর আপনারা তো জানেনই এখানে কত দাম, অনেক দাম। সেক্ষেত্রে এখানে এত দাম দিয়ে কেনার মতন ক্ষমতা আমাদেরকে নাই, তাই আমার বান্ধবী আজকে খাওয়াবে আমাদেরকে। সব সময় যে ছেলেরা বিল দেয় তা কিন্তু নাই, কোনো কোনো সময় মেয়েরাও বিল দেয়, আর এটার প্রমাণ আমি নিজেই। আজকের বিল মেয়েরাই দিচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার জন্য অর্ডার দিয়ে দিল, চলে আসলো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, কোক, সবজি ইত্যাদি অনেক কিছুই আসছে। ওইগুলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, দুপুরের লাঞ্চ। সব থেকে বড় কথা, মেয়েরা খাক বা না খাক ছবি অনেক তুলতে পারে। ওরে বাবা রে বাবা, এত ছবি তুলতে পারে যে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। ডানি ছবি, বামি ছবি, সোজা ছবি, বেঁকা ছবি, উল্টো ছবি, উপর ছবি, নিচের ছবি, ছবি আর ছবি, সব দিকে ছবি আর ছবি। যদি ছবি তোলার প্রতিযোগিতায় হতো তাহলে আমার বান্ধবীরাই ফার্স্ট হতো। কত ধরনের ছবি যে ওরা পোস্ট করতে পারে আর কত ধরনের ছবি যে ওরা তুলতে পারে, এটা আপনারা না দেখলে ভাই বুঝতেই পারবেন না। ওরে বাপরে, বান্ধবীর এখন মন খারাপ হয়ে গেছে, আমি এসব কথা বলতেছি তাই। এখন যেহেতু বান্ধবীদের মন খারাপ হয়ে গেছে, মন ভালো করার জন্য কিছু না কিছু তো খাওয়াতে হবে। এখন না খেতে ওদের মন ভালো হবে না, সেই ক্ষেত্রে ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত রয়েছে। এখন আগে সেলফি তুলতেছি, তারপর খাওয়া দাওয়া। আমি তো ভাবছিলাম ভাই খাওয়া দাওয়ার জন্য মনে হয় মন খারাপ, কিন্তু এখন দেখতেছি না, খাওয়া দাওয়ার জন্য না, ছবি তোলার জন্য ওদের মন খারাপ। ছবি তুলতে গিয়ে দেখে মেকআপ উঠে গেছে, এখন মেকআপ করতেছে দাঁড়ায় দাঁড়ায় রাস্তার পর। এখন দাঁড়ায় দাঁড়ায় রেস্টুরেন্টের সামনেই মেকআপ করা শুরু করে দিয়েছে। যেমন মেকআপ তেমন সুজা তেমন ছবি। আরে বাবা রে, কত সুন্দর সুন্দর ছবি তুলতে পারে রে, এত ছবি তুলতে পারে, আমি জানলে আগে ভাই শুনতামই না, এত সুন্দর সুন্দর ছবি তোলে। এখন তো নিজেকেই মনে হচ্ছে আমি ক্যামেরাম্যান। এখন কি করবো আমি বুঝতে পারতেছি না, কি খাওয়া যায় না খাওয়া যায় এগুলো তো ভাইবেই আমি মাথা ঘুরতেছে। যাই হোক, ছবি তোলার পর্ব শেষ হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। খাওয়া দাওয়ার ভিডিও আর নিচ্ছি না, এত বড় ভিডিও করলে আপনারাও দেখতে বিরক্ত বোধ করবেন, এই জন্য খাওয়া দাওয়ার ভিডিও না নিয়ে চুপচাপ খেয়ে আমরা রেস্টুরেন্টে বেরোতে হয়ে গেল রাত। দুপুরে লাঞ্চ করতে ঢুকছিলাম আর বের হচ্ছি নাইটে, মানে ডিনারের সময়। তো আপনারা ডিনার করে নেবেন, আমরাও বাসায় যে ডিনার করে নেব, কারণ এত বাজেট নাই আমাদের যে আমরা রেস্টুরেন্টে আবার ডিনার করব। এত সময় আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।